আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বাজে দুপুর 11টা। তো মা রান্না বান্না করবো, সবজি কেটে দেই। আর জুথিরা তো গেছে ওর বাপের বাড়ি, জুথি আর আলামিন গেছে, আলামিনের শ্বশুর বাড়ি গেছে। আর আজকে আবার আমাদের লিখনের বাবারে ডাক্তার দেখানোর কথা। কালকে গেছিলাম পরীক্ষা নিরীক্ষা করতে, তো পরীক্ষা করে আসছি, তো রিপোর্ট দেয় নাই। আজকে যাবো, আজকে হচ্ছে ডাক্তার ঢাকা থেকে আসবে, তো ডাক্তার আসবে 3টার দিকে আর কি, চেম্বারে বলছি। তো আমরা এখান থেকে 2টার দিকে যাব। তো তারপর ওইখানে যে পরীক্ষা যে করতে দিচ্ছি ওই রিপোর্টগুলো হাতে নিব, তারপরে ডাক্তার দেখাবো। তো দুপুরে রান্না বান্না করবো, মা সবজি কেটে দেয়, রান্না করবো। এই যে সাজনা দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তারপরে এই যে সকালবেলায় শাক পাচ্ছে, আলাদা দিতেছে আইমান, তো শাকও কেটে নেবো, শাকও রান্না করবো। এই যে আমার ছাত্র এসে পড়ছে স্কুল থেকে সাইকেল নিয়ে, ক্যামেরা ধরতে ধরতে সাইকেল নিয়ে ভিতরে ঢুকে একবার সাইকেল থুয়ে আইছে। ঝালমুড়ি কিনে নিয়ে আইছেন, আর কিছু পান নাই। তো সকালবেলায় সাইকেল নিয়ে স্কুলে গেছিল, আবার এই যে এখন আইসা পড়লো। এখন আর ওরে দিয়ে আসতে হয় না, নিয়ে আসতে হয় না, ও চিনা গেছে গা রাস্তাঘাট সবকিছু। এই কয়েকদিন বন্ধের মধ্যেও সাইকেল নিয়ে নিয়ে সেই স্কুলের মাঠে গেছে। কি মামি তো ইয়ে গেছে, বাপের বাড়ি গেছে। কে তুমি কি জালমুড়ি মামির নিকে আনছো? মামির নিকে জালমুড়ি কিনে আনছে গো। মামি তো ইয়ে গেছে, বাপের বাড়ি গেছে গা। তুমি খেয়ে হালাও জালমুড়িটা, থাও থুয়ে ড্রেসটা পাল্টিয়ে হাত মুখ দাও, হাত মুখ দিয়ে অন্য ড্রেস পরে তারপরে খাও, বুঝছো? থাকবো কয়েকদিন, আবার আমি আর তুমি জানি থাকবো 7 দিন থাকবো, আবার তুমি যে নিয়ে আইবা, আবার এনে 7 দিন থাকবো। মামাও গেছে শ্বশুর বাড়ি। রাখো জালমুড়িটা, রাখো প্যাকেটটা রাইখা। লিখনের স্কুল ড্রেসটা কেমন হয়েছে? চিন্তা হয়েছে না? যাও, এটা হলো প্রাইমারি স্কুলের ড্রেস আমাদের এখানকার। তো খুলো গা, যাও খুইলে তারপর হাত মুখ দাও। 2 বছর বড়। তো এই যে এদিকে সবজি কাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজ কেটে দিছি, এখন শাক কাটবো। ওইদিকে মা হইতেছে মাছগুলা মাখাই নিছে, মাছের তরকারি রান্না করবো সাজনা দিয়া। তো এই যে মাছ ভাজবো, কড়াই তেল দিয়ে দিছে, মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিছে। এদিকে মাছ ভাজা শেষ, এদিকে যে শাক কাইটে নিতেছি। মাছ ভাজা শেষ করে কড়াই আবার একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। এখন হলুদ মরিচ দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিল, হলুদ, আদা রসুন বাটা, লবণও দিয়ে দিল। এখন মশলাটা ভালো করে কষাই নিব। মশলা কষানো শেষ, এখন সবজিগুলা দিয়ে দিতেছে। তো এখানে সাজনা আছে, বেগুন আর হচ্ছে আলু।
সবজি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিতেছে। এখন মাছগুলো দিয়ে দিতেছে। তো এদিকে তরকারি প্রায় হয়ে গেছে, এখন অল্প একটু জিরার ফাঁকি দিয়ে দিল। শাক বেশ না, রান্না শেষ, তারপরে যে শাক বাইসে ধুয়ে দিছি। তো শাক রান্না করতেছে। তো প্রথমে শাক ভাপে বসাইছে, তো শাকগুলো একটু ভাপ দিয়ে তারপরে হইতেছে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। তো শাক ভাপ দেওয়া হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল দিয়ে দিল। পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিল। তো এই যে শাক রান্না হয়ে গেছে, নামাই নিল। তো আমাদের দুপুরের রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 2টা। তো কালকে তো সকাল সকাল গেছিলাম রিপোর্ট করতে, আর আজকে হইতেছে যে ডাক্তার দেখামো, ওই ডাক্তার হইতেছে 3টার সময় চেম্বারে বসবো। তো এই জন্য আমরা এখান থেকে 2টার দিকে যাইতেছি, এখান থেকে যাইতেও সময় লাগবে, এই জন্য তো আমরা দুপুরের খাওয়া দাওয়া কইরা তারপরে যাইতেছি। তো আজকে যাই, আজকে যে রিপোর্টগুলো হাতে নিয়ে ডাক্তারকে দেখাই, তারপরে দেখি ডাক্তার কি বলে। তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। তো চলেন যাই, ডাক্তারের কাছে থেকে ঘুরে আসি। কালকে মিলাই রেখে গেছি আজকেও, কারণ যে রোদ, এই রোদের মধ্যে আরো নিয়ে টানা হয়নি। আমরা মানিকগঞ্জ এসে পড়ছি, এখন আছি অটোতে। এখন যাবো হচ্ছে আলসে ভাই ক্লিনিকে যাবো। এসে পড়ছি, এইটা দাও। আমার ডাক্তার দেখানো শেষ, এখন আইছি ফার্মেসিতে। ডাক্তার দেখছে, দেখে পরীক্ষা নিরীক্ষা সবকিছু দেখছে, দেখে বলছে, যাই হোক পরে বলবো। তো আগে ওষুধগুলো নিয়ে নিই। তাহলে ওষুধ কিনতেছি, তো পুরো মাসের ওষুধ নিয়ে যাবো একবারে। আমাদের ওষুধ কেনা শেষ, এখন বাড়ির দিকে যাইতেছি। নিলয় বাবু একা রয়েছে, আর রোদ প্রচুর। আমরা এখনো টাউনে আসছি, এখন সিএনজি স্ট্যান্ড যাবো, তারপর সিএনজিতে চলে যাবো। তাকানো যায় না রোদের জন্য। হ্যাঁ, এটা দিয়েছে উপরে রয়েছে হাই রোড ব্রিজ ফ্লাইওভার।
জাম ভরে গেছে এখানে কি বাসের কারণে। ওই যে আমরা ডাক্তার দেখে আইসা পড়ছি, এমনি করে বসে গে আরেকজনে আইসা এই যে দেখি আইসক্রিম টাইসক্রিম খাইতেছে। আইসক্রিম খাবেন তুমি? এই যে একজন খাবেন আইসক্রিম। কোন আইসক্রিম? দেখি মুখটা দেখি, দেখ কতটুকু মুখে ঢুকাইছে, অল্প করে খাও। তো ডাক্তার দেখে এলে কি করলো ডাক্তার তোমার কও দর্শক। তো ডাক্তার দেখে আসলাম, ডাক্তারে পরীক্ষা দিয়েছিল। তো পরীক্ষা তো কালকেই করছি, তো আজকে রিপোর্ট নিচ্ছি। তো রিপোর্টে আসছে পাথরটা নাকি বের হয়ে গেছে। তো আলটা করছে, আলটার ভিতরে আর কি পায় নাই, পাথরটা এখন আর পায় নাই। তো যাই হোক, তারপরে কিছু মেডিসিন আবার লিখে দিছে, আবার 2 মাস পরে আবার 3টা না 4টা পরীক্ষা দিছে। তো এই পরীক্ষাগুলো করতে হবে, ওষুধগুলো খায়া। তো মোটামুটি এখন আপাতত আর কি শরীর মোটামুটি সুস্থ আছে আর কি, এখন আগের সাথে কি ভালো। তো ওষুধগুলো খাইতে থাকি, খায় তারপর আবার 2 মাস পরে আবার ডাক্তার দেখাই দিই। তো 1 মাস আগে ডাক্তার দেখাইছিলাম, ওষুধ দিছিল, 3 মাসের ওষুধ দিছিল, কিন্তু 1 মাস ওষুধ খাওয়ার পরে পরীক্ষা করে তারে দেখাইতে বলছিল। তো আমরা আর কি যে 1 মাস পরে আবার পরীক্ষা করে তারে দেখাইছি। তো আগের যে ওষুধগুলো ছিল ওগুলা সব বাদ দিয়ে দিছে, মানে 3 মাস খাইতে বলছিল কিন্তু ওই ওষুধগুলা সব বাদ দিছে 1 মাস খাওয়ার পরে। তো এখন আবার আজকে আবার নতুন করে ওষুধ লিখছে। তো আর ওই পরীক্ষা করার পরে বলছে যে পাথরটা বের হয়ে গেছে, তো পাথরটা আর নাই। তারপরেও আবার নতুন করে 1 মাসের ওষুধ দিছে, বলছে এই 1 মাস ওষুধ খান। আর 3টা পরীক্ষা দিছে আবারও নতুন করে, কিন্তু ওই পরীক্ষাটা 2 মাস পর, মানে ওষুধ দিছে 1 মাসের, কিন্তু পরীক্ষা করতে বলছে 2 মাস পরে। তো ওষুধ 1 মাসের জন্য আনছি, ওগুলা খাইতে থাকুক, তারপরে 2 মাস পরে আবার পরীক্ষা করে আবার ডাক্তার দেখাইতে বলছে। তো তারপরে ডাক্তার কি বলে সেটা আর কি শুনতে হইব, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, লিখনের বাবার জন্য দোয়া করবেন। তো আপনাদের দোয়াতেই আর কি লিখনের বাবা সুস্থ হইতেছে আল্লাহর রহমতে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।